কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে। তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণাদি অসংখ্য শাস্ত্রগ্রন্থ দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 ভক্তি অঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী হচ্ছে সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরে দশম ভক্তি অঙ্গ হচ্ছে একাদশী। এই তিথিকে হরিবসরও বলা হয়। তাই ভক্তি লাভের ইচ্ছা যাদের, সকলেরই একাদশী ব্রত পালন করা একান্তই কর্তব্য। এবং এই একাদশী পালনের কথা বিভিন্ন পুরাণেও বর্ণিত আছে। এখন এই একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, সর্ব সৌভাগ্য লাভ হয়, শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয়, প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 সবাই একাদশী ব্রত পালন করতে পারেন এবং সকলেরই পালন করা উচিত। সংকটজনক অবস্থায় হোক, জন্ম মৃত্যুর অসহজ কারণেই হোক, কখনোই একাদশী পরিত্যাগ করা উচিত নয়। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে ওই দিন না করে পরের দিন দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবরাই নয়, শিবের উপাসক, সূর্য চন্দ্র যে কোনো দেবোপাসক সকলেরই কর্তব্য একাদশী পালন করা। দুর্লভ মানব জীবন, এই জীবনে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ জম যন্ত্রণা ভোগ করতে হবে। যে ব্যক্তি এই ব্রত তুচ্ছ করে জীবিত হয়েও সেই মৃতের সমান। কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি, সে নিশ্চয়ই কুম্ভীপাকে নরকের যাত্রী। যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে, শনির কোপে তারা পড়ে। একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান করা এবং অন্যান্য ব্রত পালন করা গাছের গোড়া কেটে পাতায় জল দেওয়ার মতো। একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয়। কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। অতএব সকলকেই এই ব্রত পালন করার কথা বলা হয়েছে বিভিন্ন শাস্ত্রে এবং সকলের উচিত এই ব্রত পালন করা। এবার ইন্দিরা একাদশী ব্রত সম্পর্কে বিস্তারিত বলছি, সেটা শ্রবণ করুন। বছরে 26টি একাদশী ব্রত পালনের কথা বলা হয়েছে এবং অষ্টমহাদ্বাদশী পালনের কথা বলা হয়েছে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী।
এখন ইন্দিরা একাদশী সম্পর্কে আলোচনা করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি, যদি দয়া করে একটু বলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী। এই ব্রতর প্রভাবে সমস্ত মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী প্রাপ্ত হয়েছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি ধর্মবিধি অনুসারে তিনি রাজ্য পরিচালনা করতেন এবং তার খুব খ্যাতিসম্পন্ন ছিলেন। তিনি ধর্মে তার খুব মতিগতি ছিল, তার বিপুল ধন সম্পত্তিও ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্ত পরায়ণ সেই রাজার নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য নিবেদন করে ষোড়শোপচারে পুজো করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবশ্রী নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতি ইন্দ্রসেন নামে এক রাজা আছেন, তিনি আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতর প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোক যেতে সমর্থ হব। এই কথা জানবার জন্যই আপনার কাছে আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরাব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন।
দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করুন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল প্রদান করুন। দ্বাদশের দিন সকালে ভক্তিভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাবতী অনুষ্ঠান পালন করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। অতএব সকলেই এই ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। জয় নিতাই, জয় গৌর।